আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগটি প্রকাশ পেয়েছে ২৯ জুন ২০২৫ তারিখে এবং উক্ত নিয়োগে আবেদন শুরু হয়েছে ১ জুলাই ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলমান থাকবে ২০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। কি কি পদে সার্কুলার দিয়েছে, বেতন স্কেল কত, পদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার রিকোয়ারমেন্ট কি কি। শুরুতেই যদি আমরা একটু দেখি, ১ নাম্বার প্রোগ্রামার, বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে ৬, বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি। খ হচ্ছে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংবিধিত প্রতিষ্ঠান সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে অন্য ৪ বছরের চাকুরির অভিজ্ঞতা। ২ নম্বর হচ্ছে যানবাহন পরিদর্শক, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০, গ্রেড হচ্ছে ১০, বয়সসীমা ৩২ বছর পর্যন্ত, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা। ৩ নম্বর হচ্ছে রক্ষণাবেক্ষণ পরিদর্শক, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০, গ্রেড হচ্ছে ১০, বয়স ৩২ বছরের মধ্যে, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা। ৪ নম্বর হচ্ছে প্রধান সহকারী, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ পর্যন্ত, গ্রেড হচ্ছে ১১। এখন থেকে আসলে যে কয়টা বয়সের নির্ধারিত বয়স আছে সেটা হচ্ছে ৩২ বছরের মধ্যে হতে হবে। পদের সংখ্যা হচ্ছে ৩টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ উচ্চমান সহকারী বা সহকারী পদে অন্য ৩ বছরের অভিজ্ঞতা। খ নম্বর হচ্ছে শিক্ষা জীবনের সকল স্তরে অন্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগ অথবা সমমানের সিজিপিএ থাকিতে হইবে। ৫ নম্বর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সহকারী, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০, গ্রেড হচ্ছে ১১, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর পদে অন্য ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৬ নম্বর হচ্ছে পিএর ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ পর্যন্ত, গ্রেড হচ্ছে ১৩, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ হচ্ছে ৬০ লিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৫০ শব্দ। আর হচ্ছে কম্পিউটারে মুদ্রাক্ষরে ইংরেজি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২৫ শব্দ হতে হবে। আচ্ছা, ৭ নম্বর হচ্ছে অডিটর, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ পর্যন্ত, গ্রেড হচ্ছে ১৩, পদের সংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ৮ নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট থাকিতে হইবে। আচ্ছা, ৯ নম্বর হচ্ছে স্টোর ক্লার্ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট। খ হচ্ছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি হইবে নিম্নরূপ, যথা বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ। ১০ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ২০ শব্দ থাকিতে হইবে। ১১ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ।
সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, 12 নম্বর হচ্ছে প্লাম্বার, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, 13 নম্বর হচ্ছে পাম্প অপারেটর, বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০, গ্রেড হচ্ছে ১৬, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হইতে হবে। 14 নম্বর হচ্ছে ডেসপাস রাইডার, এটার বেতন স্কেল ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে ১৮, পদের সংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট হচ্ছে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর পারদর্শী হইতে হবে। আর 15 নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে ২০, পদের সংখ্যা 18টি, বড় একটি নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। আচ্ছা, এখন যদি আবেদন ফর্ম ও পরীক্ষার কিছু নিয়ম নীতি দেখি, আসলে এখানে তো অনেক নিয়ম, এতটা পড়লে ভিডিও বড় হয়ে যাবে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। তো এখানে যেটা বলা আছে যে ১/৭/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে এবং সর্বনিম্ন বয়সসীমা হতে ১৮ বছর, অর্থাৎ ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন বা স্বায়ত্তশাসিত বা আধা সরকারি, তাহলে অবশ্যই আপনি আবেদন করার সময় বা যখন আপনি ভাইভাতে যাবেন তখন এই কোম্পানির একটা অনুমতিপত্র আপনাকে কিন্তু দেখাইতে হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আবেদনের বিষয়বস্তু। এখানে আরেকটু নোটিশ করে দিয়েছে যে আপনি কোন ওয়েবসাইটে কিভাবে আবেদন করবেন, যে একটু দেখি। আবেদন ইচ্ছুক প্রার্থীগণ http://brag.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আচ্ছা, আর আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন চলমান থাকবে সেটা অবশ্যই আপনাদেরকে আমি ইতিপূর্বে জানিয়ে দিয়েছি, এবং আবেদন আপনি যখন করবেন তারপর থেকে ৭২ ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে আবেদনের ফি জমা দিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীর অবশ্যই ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি লাগবে এবং ৩০০/৮০ পিক্সেলের একটা সিগনেচার লাগবে এবং উক্ত ছবি ১০০ কেবির মধ্যে থাকতে হবে এবং সিগনেচার ৬০ কেবির মধ্যে থাকতে হবে। তো এই ছিল হচ্ছে আবেদনের নিয়ম। এখন আমরা যদি একটু ফি সম্পর্কে ধারণা নিই যে কোন পদের জন্য কত টাকা ফি আসবে। এখানে আমরা দেখতে পারি যে হচ্ছে অ্যাপ্লিকেন্টস কপিতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে অনধিক ৭২ ঘন্টার মধ্যে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে ১, ২ ও ৩ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ সহ ২৩ টাকা, অর্থাৎ ২২৩ টাকা ১, ২, ৩ নং পদের জন্য। ৪ ও ৫ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকা সহ মোট ১৬৮ টাকা। আর ৬ থেকে ১৩ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, অর্থাৎ ১১২ টাকা। ১৪ ও ১৫ নং ক্রমিকের জন্য উল্লেখিত পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে ৬ টাকা, মোট ৫৬ টাকা জমা দিতে হবে। তবে অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেডের আবেদন ফি, অর্থাৎ যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে বা হচ্ছে তৃতীয় লিঙ্গের আছে তাদের জন্য সকল পদের আবেদন ফি হচ্ছে ৫৬ টাকা। তো এই ছিল হচ্ছে ফি সম্পর্কে। এখন আপনি কিভাবে হচ্ছে টাকাটা জমা দিবেন সেটা হচ্ছে অবশ্যই আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে এবং মেসেজ অপশনে গিয়ে আপনাকে ডিসক্রিপশনে লিখতে হবে BARC স্পেস দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে যে ইউজার আইডি থাকবে ইউজার আইডিটা লিখে 16322 নম্বরে পাঠিয়ে দিবেন। ফিরতি এসএমএসে আপনার আবেদন অনুযায়ী পদের জন্য কত টাকা আসবে সেটা আপনাকে নোটিশ করবে এবং হচ্ছে একটা পিন আপনাকে লিখে দিবে। পরবর্তী এসএমএস অপশনে গিয়ে আপনি আবার ডিসক্রিপশনে লিখবেন BARC স্পেস লিখে দেন ইয়েস লিখবেন, লেখার পরে স্পেস দিবেন, দিয়ে আপনাকে যে পিন দিয়েছিল ওই পিনটা লিখে পুনরায় 16322 নম্বরে পাঠিয়ে দিবেন। ফিরতি এসএমএসে আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ওটা আপনি সংরক্ষণ করে রাখবেন, কেননা যখন আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন হচ্ছে এটা কাজে দিবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আবেদনের বিষয়বস্তু। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও সবার সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।